চিটফান্ড সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকার প্রতারণা আর প্রতারিত হওয়া একজনের অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের নয়ডার এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় ওই প্রতারণা সংস্থার অন্যতম মাথাকে। যিনি অভিযোগ করেছেন তিনি একজন আইটি কর্মী। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করলো এয়ারপোর্ট থানার পুলিশ। এ ব্যাপারে পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা তথা আইটি কর্মী শ্বেতা দত্ত 2021 সালে তার পরিচিত মৃন্ময় পালের কথায় তাদের কোম্পানিতে 24 লক্ষ টাকা জমা করেছিলেন। ওই অভিযোগকারিনী আইটি কর্মী শ্বেতা দত্ত বলেন, মৃন্ময় পাল তাকে জানিয়েছিলেন তাদের কোম্পানিতে টাকা রাখলে কিছুদিনের মধ্যে তার দ্বিগুণ হয়ে যাবে। ওই প্রলোভনে 24 লক্ষ টাকা জমা করে দিয়েছিলেন শ্বেতা দত্ত। এদিকে অতগুলো টাকা জমা করার পর তিনিও যথেষ্ট চিন্তায় ছিলেন। এদিকে কিছুদিনের মধ্যে যিনি ওই টাকা নেওয়ার কাণ্ডারি সেই মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন ওই মহিলা আইটি কর্মী শ্বেতা দত্ত। অভিযোগ পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্তে নেমে মৃন্ময় পালের কলকাতার অফিসে গেলে জানতে পারে সেখানে থাকা ওই অফিস বন্ধ করে কোথাও গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ব্যক্তি। পুলিশ অবশ্য এর শেষ দেখে ছাড়তে চাইছে, সেজন্য নাছোড় মনোভাব লক্ষ্য করে বিভিন্ন সূত্র মারফত খবর জোগাড় করতে থাকে পুলিশ। এরপর এয়ারপোর্ট থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত মৃন্ময় পাল উত্তরপ্রদেশের নয়ডার একটি হোটেলে আছে বহাল তবিয়তে। শেষে উত্তরপ্রদেশের পুলিশের সাহায্য নিয়ে নয়ডার সেই হোটেলের ঘরে আচমকা অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। ওখান থেকে মৃন্ময় পালকে গ্রেপ্তার করে স্থানীয় আদালতে তোলে। শেষটায় ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত মৃন্ময় পালকে কলকাতার এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়। কলকাতার এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়। এদিকে পুলিশ সূত্রে খবর, ওই মৃন্ময় পাল চিটফান্ড সংস্থা খুলে বেশ কিছু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে। রবিবার অভিযুক্ত মৃন্ময় পালকে ব্যারাকপুর আদালতে তোলা হয় আর পুলিশ আদালতের কাছে তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিকে পুলিশ ওই প্রতারণা চক্রের সাথে আরও কারা জড়িত আছে সেসব তদন্ত করে জানার চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে চিটফান্ড সংস্থা খুলে 4,000 কোটি টাকার প্রতারণা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ওই চিটফান্ড সংস্থার মালিকের নাম বালাসাহেব ভাপকর। এদিকে অভিযুক্ত বালাসাহেব ভাপকরকে ওই রাজ্যের একটি নিম্ন আদালত 250 বছরের সাজা ঘোষণা করেছে 2023 সালের 26শে মার্চ। এছাড়া ওই অর্থ তছরূপের সাথে যুক্ত থাকা আরও 4 জনকে সাজা দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই নিম্ন আদালত। পুলিশ ও তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, মধ্যপ্রদেশের বাসিন্দা অভিযুক্ত বালাসাহেব ভাপকর সাই প্রসাদ গ্রুপ কোম্পানিজ নামে একটি সংস্থা প্রতিষ্ঠার ভেতর দিয়েই চিটফান্ডের কারবার শুরু করেছিল। এদিকে 2009 থেকে 2016 সালের মধ্যে বিভিন্ন গ্রাম ও শহরতলি এলাকায় গিয়ে সংস্থার কর্মীরা জানাতেন তাদের সংস্থায় টাকা রাখলে মাত্র 5 বছরের মধ্যেই সেই আমানত দ্বিগুণ হয়ে যাচ্ছে, যার ফলে বহু মানুষ ওই সংস্থায় টাকা রাখেন আর ওই টাকা বিভিন্ন আবাসন শিল্পে বিনিয়োগ করা হবে বলেও দাবি করা হয়েছিল। পরবর্তীতে সে কথা রাখাও হয়নি। দেশের 20টি রাজ্যে বালাসাহেবের ব্যবসা ছড়িয়ে পড়েছিল। 5 লক্ষ মানুষের কাছ থেকে তোলা হয়েছিল 4,000 কোটি টাকা। এখন মৃন্ময় পালের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারলে বাঁচবেন শ্বেতা দত্তর মতো অন্যান্য আমানতকারীরা।